বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। দেখুন, আজকে আমি এখানে নিয়ে নিয়েছি ভোলা মাছ। এগুলোকে কই ভোলা বলে। তো আজকে এই মাছ দিয়ে কিন্তু আমি একটা অন্যরকম রেসিপি তৈরি করব। চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি। সবার প্রথমে এর ভিতরে দিয়ে দেব আমি লবণ, তারপর আমি দিয়ে দেব অল্প করে হলুদ। তো লবণ হলুদটাকে দিয়ে কিন্তু আমি ভালো করে মাছটাকে মেখে নেব। মেখে আমি এবার কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেব। তো চলুন, এবার আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দেব আমি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের ভিতরে আমি একে একে সমস্ত মাছগুলো দিয়ে দেব। তো দেখুন, মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো দেখুন, মাছগুলোকে আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার আমি উঠিয়ে নেব। তো দেখুন, মাছগুলোকে আমি উঠিয়ে নিয়েছি। এবার সমস্ত মাছগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নেব। তো দেখুন, মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো দেখুন, সমস্ত মাছগুলোকে ভেজে আমি উঠে নিয়েছি। এবার তেলের ভিতর দিয়ে দিয়েছি গোটা জিরে। জিরেটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে জিরেটাকে ভেজে নেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব থেতো করা রসুন। তো রসুনটাকে দিয়ে আমি ভালো করে রসুনটাকে নেড়ে চেড়ে ভেজে নেব, যতক্ষণ না রসুন থেকে সুন্দর একটা গন্ধ আসে। তো দেখুন, রসুন থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। তো আমি এখন রসুনের ভিতর দিয়ে দেব। তো দেখুন, এখানে আমি একটা মশলা করে রেখে দিয়েছি। জিরে, সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখে দিয়েছিলাম। তো সেই মশলাটা আমি এর ভিতরে দিয়ে দিলাম। এটাকে নেড়ে চেড়ে আমি ভালো করে একটুখানি মশলাটাকে কষিয়ে নেব। এরপর আমি এর ভিতরে অল্প একটু জল দিয়ে দেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে দেব কালারের জন্য হলুদ। তো লবণ হলুদটাকে দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলাটাকে। তো দেখুন, মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেব জিরে গুঁড়ো। এরপর দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। তো সমস্ত মশলা দিয়ে আমি আরও একটু কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতন জল। মশলাটা কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এরপর জলটাকে ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো দেখুন, জলটা ফুটে উঠেছে। এরপর আমি এর ভিতরে মাছগুলোকে দিয়ে দেব। তো মাছগুলোকে দিয়ে আমি কিছুক্ষণের জন্য রান্না করে নেব। তো দেখুন, সমস্ত মাছগুলো দিয়ে দিয়েছি। এবার এগুলোকে নেড়ে চেড়ে আমি ভালো করে রান্না করে নেব।
তো দেখুন মাছগুলোকে আমি সুন্দর করে রান্না করে নিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটাকে দিয়ে আমি কিছুক্ষণের জন্য আরেকটু ফুটিয়ে নেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো একটুখানি কাঁচা সর্ষের তেল। তেলটাকে দিয়ে আমি একটুখানি রান্না করে নেব, বেশিক্ষণ ফোটাবো না। তো দেখুন এটা কিন্তু আমার হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এই যে আমি রান্না করে নিয়েছি ভোলা মাছের ঝাল রসুন আর সর্ষে দিয়ে। তো অবশ্যই একবার এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।